হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউ স্টাডি। আজ আমরা অঙ্গনারী কর্মী ও সহায়িকা পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। পরবর্তী দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলেছে, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি বলেছে, টাইগার হিল কোথায় অবস্থিত? টাইগার হিল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলেছে, পরবর্তী 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র। পরবর্তী 5 নম্বর প্রশ্ন কি বলেছে, ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ই এর অভাবে বান্ধাত্ব রোগ হয়। পরবর্তী 6 নম্বর প্রশ্ন কি বলেছে, কপালকুণ্ডলা উপন্যাসটি কার রচনা? কপালকুণ্ডলা উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা। দেখো, পরবর্তী 7 নম্বর প্রশ্ন কি বলেছে যে কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয়? অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে। পরবর্তী 8 নম্বর প্রশ্ন কি বলেছে, ছন্দের জাদুকর বলা হয় কাকে? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। পরবর্তী 9 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতে কত বছর অন্তর জনগণনা করা হয়? ভারতে 10 বছর অন্তর জনগণনা করা হয়। দেখো, পরবর্তী 10 নম্বর প্রশ্ন কি বলেছে, পরবর্তী 10 নম্বর প্রশ্ন যে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? সুপ্রিম কোর্ট 1950 সালে 26শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী 11 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের জাতীয় পশু কি? ভারতের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। পরবর্তী 12 নম্বর প্রশ্ন কি বলেছে, গুগলি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? গুগলি শব্দটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। পরবর্তী 13 নম্বর প্রশ্ন কি বলেছে যে কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয়ী করেন? প্রথম বাচেন্দ্রী পাল এভারেস্ট জয়ী করেন। পরবর্তী 14 নম্বর প্রশ্ন কি বলেছে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। পরবর্তী 15 নম্বর প্রশ্ন কি বলেছে, জাতীয় মহিলা দিবস কবে পালিত হয়? জাতীয় মহিলা দিবস পালিত হয় 13ই ফেব্রুয়ারি। দেখো, পরবর্তী 16 নম্বর প্রশ্ন কি বলেছে যে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় 4 ফেব্রুয়ারি। পরবর্তী 17 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার হলেন কাদম্বরী গাঙ্গুলি। পরবর্তী 18 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হলো মমতা ব্যানার্জি। দেখো, পরবর্তী 19 নম্বর প্রশ্ন কি বলেছে যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম হলো পদ্মজা নাইডু। পরবর্তী 20 নম্বর প্রশ্ন কি বলেছে, গণিতের জনক কে? গণিতের জনক হলো আর্কিমিডিস। পরবর্তী 21 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম টেলিফোন কবে চালু হয়? ভারতের প্রথম টেলিফোন চালু হয় 1881 সালে। পরবর্তী 22 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম ডাকটিকিট কবে প্রচলন হয়? ভারতে প্রথম ডাকটিকিট প্রচলন হয় 1858 সালে। পরবর্তী 23 নম্বর প্রশ্ন কি বলেছে যে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট। পরবর্তী 24 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম হলো আলম আরা। পরবর্তী 25 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো আর্যভট্ট। দেখো, পরবর্তী 26 নম্বর প্রশ্ন কি বলেছে, স্বাধীন ভারতের প্রথম জনগণনা কবে হয়? স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয় 1951 সালে। পরবর্তী 27 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হলো প্রতিভা পাতিল। পরবর্তী 28 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হলো ইন্দিরা গান্ধী। দেখো, পরবর্তী 29 নম্বর প্রশ্ন কি বলেছে যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হলো সুচিতা কৃপানিনী। পরবর্তী 30 নম্বর প্রশ্ন কি বলেছে, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে। পরবর্তী 31 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় প্রশিক্ষণের জন্য। দেখো, পরবর্তী 32 নম্বর প্রশ্ন কি বলেছে, নোবেল পুরস্কার কবে থেকে চালু হয়? নোবেল পুরস্কার দেওয়া চালু হয় 1901 সাল থেকে। পরবর্তী 33 নম্বর প্রশ্ন কি বলেছে, জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় 1965 সাল থেকে।
পরবর্তী 34 নম্বর প্রশ্ন কি বলেছে, কত বছর বয়সে বুদ্ধদেব মোক্ষ লাভ করেন? বুদ্ধদেব 35 বছর বয়সে মোক্ষ লাভ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 35 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ভারতে কারা নাটকে যবনিকা প্রথা চালু করেন? ভারতে প্রথম নাটকে যবনিকা প্রথা চালু করেন শকরা। পরবর্তী 36 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জ শহরকে। পরবর্তী 37 নম্বর প্রশ্ন কি বলেছে, ম্যাগনেট কি থেকে তৈরি হয়? ম্যাগনেট কোবাল্ট থেকে তৈরি হয়। দেখো, পরবর্তী 38 নম্বর প্রশ্ন কি বলেছে, পরবর্তী 38 নম্বর প্রশ্ন, নালীবিহীন গ্রন্থিকে কি বলা হয়? নালীবিহীন গ্রন্থিকে বলা হয় অনাল গ্রন্থি। পরবর্তী 39 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার ওপর লেখা? বইটি মূলত গৌতম বুদ্ধের ওপর লেখা। পরবর্তী 40 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়েছে? কবিরাজ আখ্যা দেওয়া হয়েছে সমুদ্রগুপ্তকে। পরবর্তী 41 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কার রাজসভায় 41 নম্বর প্রশ্ন কি বলেছে, কার রাজসভায় নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? নবরত্নের জন্য বিখ্যাত ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা। পরবর্তী 42 নম্বর প্রশ্ন কি বলেছে, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ হলো শুক্র। পরবর্তী 43 নম্বর প্রশ্ন কি বলেছে, মালাই চাকতির হাড়কে কি বলা হয়? মালাই চাকির হাড়কে বলা হয় প্যাটেলা। পরবর্তী 44 নম্বর প্রশ্ন কি বলেছে, যে রেটিনা ও অপটিকা স্নায়ুস্থলীকে কি বলা হয়? রেটিনা ও অপটিকা স্নায়ুস্থলকে বলা হয় অন্ধবিন্দু। পরবর্তী 45 নম্বর প্রশ্ন কি বলেছে, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? পিনিয়াল গ্রন্থি মাথায় অবস্থিত। পরবর্তী 46 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি নিউরনের মিলনস্থলকে কি বলা হয়? দুটি নিউরনের মিলনস্থলকে বলা হয় সাইন্যাপস। দেখো, পরবর্তী 47 নম্বর প্রশ্ন কি বলেছে, বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় 14ই নভেম্বর। পরবর্তী 48 নম্বর প্রশ্ন কি বলেছে, বুড়া চাপড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? এই অভয়ারণ্যটি অবস্থিত আসামে। পরবর্তী 49 নম্বর প্রশ্ন কি বলেছে, সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা হয়? সুপ্রিম কোর্টে 4 ধরনের আপিল করা হয়। পরবর্তী 50 নম্বর প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কি বলেছে, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালে।